আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো সামনে যেহেতু হ্যালোইন, তো আজকে সেই হ্যালোইন নিয়ে টি শার্ট ডিজাইন করব। তো হ্যালোইন টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে, যেগুলোকে আমরা এলিমেন্ট বা ভেক্টর বলে থাকি। তো সেই ভেক্টরগুলো আমি মোটামুটি এখানে একটা কিছু জিনিস কালেক্ট করে রাখছি, যেগুলো আমার ডিজাইনে আমার লাগবে আর কি। এছাড়াও আমি আমার যে একটা গিফট দিয়েছিলাম আপনাদের ওই ইয়ার জন্য, মানে ডিজাইন করার জন্য, যে আপনাদের যে ফন্ট অথবা ভেক্টরগুলো লাগে, সেজন্য একটা গিফট দিয়েছিলাম। যেখানে ওই ভিডিও ডিসক্রিপশনে থেকে যদি ডাউনলোড করেন, ওখানে মেবি এটা পেয়ে যাবেন আপনারা। এখানে একটা ফাইল আছে হ্যালোইনের অনেকগুলো এলিমেন্ট, এখান থেকে আপনারা নিয়ে আপনাদের ডিজাইনে সুন্দর করে ইউজ করতে পারবেন। সবগুলো সিলুটি টাইপের, কপিরাইট কোনো সমস্যা হবে না আশা করি। তো যেহেতু হ্যালোইন টি শার্ট ডিজাইন করবো, আসলে হ্যালোইন টি শার্ট ডিজাইন করতে গেলে কী কী লাগে বা কোন ধরনের এলিমেন্টগুলো ইউজ হয়, সেগুলা আমরা যারা নতুন আছি অনেকে হয়তো বা জানি না। তো যার কারণে আমি একটু আপনাদের যদি দেখিয়ে দিই, এখানে যদি সার্চ দেই হ্যালোইন টি শার্ট, হ্যালোইন টি শার্ট, ওকে, ইমেজে যাই। সিম্পল একটা ডিজাইন করব, এরপরে নেক্সটে একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো। তো দেখেন, আমরা যদি ডিজাইনগুলো একটু ফলো করি তাহলে দেখবেন যে প্রায়গুলাতে একটু ভয়ানক টাইপের অনেক কিছু ইউজ করছে। দেখেন স্কাল টাইপের, এখানে পাম্পকিন আছে অনেকগুলোতেও, যে এটাতে পাম্পকিন এখানে ইউজ করছে, কঙ্কালের আর কি হাড়। এখানে একটা ভু আছে, এখানে একটা ট্রি ইউজ করছে, এখানে দেখেন ক্যাট আছে, আরও বিভিন্ন এলিমেন্টগুলো আছে। অর্থাৎ এখানে যদি ফলো করার পরে দেখবেন যে এখানে সবগুলোতেই মোটামুটি হ্যালোইনের যে এলিমেন্টগুলা এখানে ইউজ করছে, প্রায়গুলি আমি আপনাদের ওইতে দিয়ে দিছি। আপনি এগুলো দেখবেন এবং এখান থেকে কালার, ফন্ট সব কিছু আপনি এভরিথিং আইডিয়া জেনারেট করে তারপর ডিজাইন করবেন। সো আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, আসলে একটা ডিজাইন করতে গেলে কী কী লাগে এবং ডিজাইনটা, কালার এবং এভরিথিং সব কিছু যখন আপনি রিসার্চ করে ডিজাইন করবেন, অবশ্যই আপনার ডিজাইনটা ইউনিক হবে এবং আইকাচি হবে। সো এটা দেখানোর পিছনে কারণ হচ্ছে যে আমি যে আপনাদের ভেক্টর দিয়েছি, এগুলা ওইটাতে আছে কিনা দেখেন। এখানে প্রায় জিনিসগুলো ওখানে পেয়ে যাবেন, যেগুলো নাই আপনারা ফ্রি পিক অথবা আদার্স কোনো যে ফ্রি দেয়, ওগুলা থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। তো যাই হোক, তাহলে চলেন ডিজাইন শুরু করা যাক। তো আমি এখানে একটা মুন বা চাঁদ নিয়ে রাখছি। তো এটা চাইলে আপনারা এমনি নর্মাল নিজেরাও কাস্টম করে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি এটা থাক তাহলে একটা কাস্টম বানিয়ে নিচ্ছি। নর্মালি দেখাচ্ছি, আমি সব এলিমেন্ট এখানে ইউজ করবো না, টাইম লাগবে অনেক। তাহলে আমি নর্মালি একটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এটাকে চাইলে আমি একটা জাস্ট একটু সুন্দর একটা কালার দিয়ে নিতে পারি। এই কালারটা, সরি এটা নেই, এটা একটা কালার দিয়ে রাখলাম। সো এটাকে আমি তাহলে কন্ট্রোল সিতে কপি করে কন্ট্রোল এফ একটা পেস্ট করে একটু সাইজটা বড় করে নিচ্ছি। এটাকে শিফট এক্স চাপলাম শর্টকাটে, অর্থাৎ আমার ফিল ছিল, ফিল থেকে আমি স্ট্রোক করে নিলাম। দেখেন স্ট্রোক সাইজটা মোটামুটি এক আছে, বাড়িয়ে নিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সো দেখেন এবার স্ট্রোকটা আমি একটু হালকা বাড়িয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি ফন্টগুলোকে একটু ভেঙে নিই। কয়টা অংশ করা যায়? দুইটা, আমি দুইটা অংশ ব্যবহার করতে চাচ্ছি। তাহলে এটা আরেকটা নিয়ে আসলাম এখানে। এখান থেকে জাস্ট হ্যালোইন কথাটাকে আমি কাট করে এখানটাতে পেস্ট করে দিই। ওকে, তাহলে আমার দুটো অংশ হয়ে গেল। এবং হচ্ছে এই স্ট্রোক যেটা আমার বাইরের অংশ ছিল, এটাকে আমি সিলেক্ট করলাম। এটাই সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটাকে বিভিন্নভাবে কাটা যায়। আপনি পেন টুল দিয়ে কাটতে পারেন যদি সিলেক্ট করে নিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাটা যায়। তারপরে আপনার হচ্ছে যে পাথ ফাইন্ডার একটা আছে এখানে, সরি সিজার টুলের জায়গায়, সরি মাউসটা একটু স্লো কাজ করতেছে। এই যে এখানে দেখেন সিজার টুল, এটা দিয়ে কাটা যায়। সো সবচেয়ে সহজ হলো আপনার যে ডিরেক্ট সিলেকশন, এটা দিয়ে এখানে সিলেক্ট করবেন। নিচে দেখবেন এখানে সিলেক্ট করলে এই যে দুই দিকে যেরকম আপনাদের হ্যান্ডেল বের হয়ে আসবে, এটা সিলেক্ট করা অবস্থায় শুধু খালি ডিলিট বাটনটা প্রেস করবেন। দেখেন নিচের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আশা করি এটা পারবেন। তো এবার হচ্ছে এই ফন্টটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সিতে কপি করে দেন হচ্ছে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করা এরকম সিলেক্ট থাকা অবস্থায়
আমি চলে যাব আমার এখানে, দেখেন এই যে টাইপ টুল আছে, এই টাইপ টুলে ক্লিক করলে অর্থাৎ দেখবেন যে এই পাশে এই যে টাইপ মানে পাথ টুল, এটা বেরিয়ে আসবে। সো এখানে ক্লিক করলে দেন হচ্ছে এটাতে আমি ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল এবং কন্ট্রোল ভিতে যদি পেস্ট দেয় তাহলে ফন্টটা আমার এখানে পেস্ট হয়ে গেল। এরকম সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চলে আসবেন এই যে জায়গাটাতে, দেখবেন যে অ্যালাইন সেন্টার লেখা আছে। যদি আমি ক্লিক করি এই জায়গাতে, তাহলে আমার অ্যালাইনটা কি মিডল বা সেন্টার হয়ে গেল। বাট এখানে একটু প্রবলেম থাকবে, আপনারা একটু খেয়াল করবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় একটু যদি জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যেটা সিলেক্ট করি, এই হ্যান্ডেলটা কিন্তু অর্থাৎ এটার সাথে দেখেন ফিকশন একটু মানে ওই পাশে একটু দূরে আছে। সো এটাকে আমরা ধরবো, এই পাশটাতে ধরে একদম ফিল আপ করে দেবো। সো হয়ে গেল আমার একদম মিডল অ্যালাইন। এবার হচ্ছে এটাকে আমি একটু ফন্ট দিয়ে দেখি, হ্যালোইনের অনেকটি ফন্ট আমার কাছে আছে অলরেডি, আমি দেখে নিব যে এটা কোনটা দিলে বেটার হয়। আমি জাস্ট একটু সাইজটা বাড়িয়ে নিই। ওকে, এই একটা ফন্ট, এটা আসলে ফন্ট ভালো ঠিক আছে, কিন্তু মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আমার লেখাটা, টেক্সটটা একটু অন্যরকম লাগতেছে। আমি আদার্স এটা ইউজ করতে পারি, এটা অনেক সুন্দর আছে। দেখি আরও কোনো সুন্দর ফন্ট আছে কিনা, এটাও ইউজ করা যেতে পারে। ওকে, দেখি আর একটু জাস্ট এটাও, আচ্ছা আমি এই ফন্ট ইউজ করবো, এটা অনেক সুন্দর একটা ফন্ট, ভালো লাগতেছে। সো এটা একটু চাইলে আমি একটু সাইজ বাড়িয়ে নিতে পারি, মেবি এতটুকু। ওকে থাক, তাহলে আমি এটাকে রাখলাম 150 পিটি আর কি। আচ্ছা, এটা সিলেক্ট অবস্থায় আমি এখান থেকে যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব একটাবার, এক্সপ্যান্ড, দেন হচ্ছে আরেকবার আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, দেন হচ্ছে অ্যালাইন করে নিই মিডলে, জাস্ট অ্যালাইন হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আমি জাস্ট একটু ডিলিট করতে চাচ্ছি। সাপোজ আমি কন্ট্রোল আর চেপে রুলারটা নিয়ে আসলাম, আমি চাচ্ছি যে এই অংশটুকু আমার দরকার নেই, আমি এতটুকু মানে কেটে ফেলবো এই অংশটুকু। সেটা সহজে কাটা যাবে। এটাকে ধরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের, দেখেন এখানে ইরেজার টুল আছে, যে ইরেজার টুল, এটাকে সিলেক্ট করে দেখেন এইভাবে যদি ইরেজ করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আমার কোনো ডিরেকশন ঠিক থাকতেছে না। সো এটাকে যখন আমরা ডিলিট করব, মাস্ট আমরা ফলো করব অল্টার বাটনটা প্রেস করে, অর্থাৎ আমাদের কিবোর্ডে যে অল্টার বাটনটা আছে সেটাকে প্রেস করে দেন এই নিচ থেকে একদম পারফেক্টলি আমরা এই যেভাবে ডিলিট করে দেব। সো এইভাবে ডিলিট করা যায়। আর যদি আপনি তা না করেন তাহলে ট্রান্সপারেন্সি ইউজ করতে পারেন। সো আমি ডিলিট করে দিচ্ছি আপাতত, এটাকে লাগবে না, আমি ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমার প্রয়োজনীয় যে এলিমেন্টগুলো আমি এগুলোকে সাজাবো। সো অ্যাট ফার্স্ট এটাকে আমি আগে অল্টার ধরে একটা কপি করলাম এবং এই বরাবর এখানে একটা নিয়ে আসলাম। সরি, এগুলোকে একটু কষ্ট করতে হবে যেহেতু আমার লেয়ারের নিচে পড়ে গেছে। সবগুলাকে আমি ধরবো, সবগুলাকে ধরে কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম, অর্থাৎ পেস্ট ফন্ট করে দিলাম, তাহলে এখন সুবিধা হবে। এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, জাস্ট এই মিডল বরাবর নিয়ে আসি, তাহলে আমার বসাতে সুবিধা হবে আর কি। সো এটাকে আর একটু এদিকে নিয়ে আসলে মেবি বেটার হবে, জাস্ট এতটুকু। ওকে, সো এরপরে নিয়ে আসবো এই যে এটাকে, এই এলিমেন্টটা, অর্থাৎ এটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে এরকম, এরকম এই জায়গাতে রাখবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। সো এই পাশটাতে থাক, অর্থাৎ এই ট্রি এর উপর দিয়ে এটা উড়ে যাচ্ছে, এটাকে হ্যালোইন বুড়ি বলে অনেকেই। আচ্ছা যাই হোক, এবার আমি এটা ইউজ করব, অর্থাৎ হ্যালোইনের যে হাউস, সেই হাউসটা জাস্ট এই জায়গাটাতে আমি নিয়ে বসালাম। অর্থাৎ এখানে ট্রির সাথে যেহেতু একটা বেড়া আছে, তার মানে এখানে বোঝাচ্ছে যে একটা কবরস্থানের মতো, বা আমরা কবরস্থান বলি, ওরা এটারে রিপ বলে থাকে আর কি, যেহেতু ওরা ভিন্ন জাতি অর্থাৎ খ্রিস্টান। সো এখান থেকে এগুলাকে নিতে পারি, এটাকে নিয়ে, অথবা অনেকে খ্রিস্টান থাকতে পারেন ভাই, ভেবে মন খারাপ করেন, আমি জাস্ট এটা বললাম, কারণ যার যার রিলিজিয়ন তার এটা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আগে বলে নিচ্ছি ভাই, নেভার মাইন্ড যদি কেউ থাকেন। আচ্ছা, তাহলে এদিকে রাখা যায় যাতে বোঝা যায়। বাট তাহলে এখানে একটু কাজ করতে হবে আমার, হ্যাঁ এই যে এইগুলো ইউজ করতে হবে, কারণ আমার যেগুলো লাগবে প্রয়োজনে আমি সেগুলো আগের থেকে এখানে কালেক্ট করে রাখছি। কারণ এত বড় একটা ফাইল থেকে সব কিছু খুঁজে বের করাটা একটু টাফ হয়ে যায়, যার কারণে আমি আগে এখান থেকে নিয়ে রাখছি। এগুলো সবগুলো ওখানে আছে, আপনারা জাস্ট খুঁজলেই পেয়ে যাবেন, এগুলো সবগুলি আছে। আমি যদি দেখে দিই, দেখেন এই যে হাতগুলো যে নিছি, এগুলো যদি এখানে খুঁজেন, একটু জুম করে নিই,
এই দেখেন এখানে সবগুলি আছে, বাট এখান থেকে আপনি যেগুলো লাগবে সেগুলো কালেকশন করবেন। সো ওকে, আমি সবগুলাকে এই অল্টার ধরে এখানে নিয়ে আসতেছি, আমার পজিশন অনুযায়ী আমি বসাবো যে কোন জায়গায় আসলে রাখলে এটা বেটার লাগে। সো এটাকে একটু এদিকে রাখি, তাহলে এটাকে আর একটু এদিকে নিয়ে আসতে হবে, ওইদিকে। ওকে, এটা যেহেতু মিশে গেছে হাতটা এদিকে রাখা যাবে না, এটা এখানে রাখতেছি। দেন এই হাতটাকে এদিকে তুলে দিলে এটাকে আমি এখানে এই বরাবর রাখতে পারি, এটা এখানে থাক। সো ওকে, এটা জায়গায় রাখলাম। দেন হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে, এটাকে নিচের দিকে নিয়ে আসি, এটাকেও নিচের দিকে নিয়ে আসি, তাহলে ভালো লাগবে ফাঁকা থাকলে। ওকে, দেন হচ্ছে তাহলে এটাকে আমি এই পাশটাতে ইউজ করব, এখানে থাক। এরপরে ওকে, একটা রিপ আছে জায়গাতে, এটা এই জায়গাতে ইউজ করব, তাতে দেখতে সুন্দর লাগবে। একটু সাইজটা বড় করে দেই, এখানে থাক। এরকম আরও একটা এখানে বসাই, এটা থাকে জায়গায়। তাহলে নিচের লুকিংটা মোটামুটি ক্লিয়ার, ভালোই দেখা যাচ্ছে। এবার হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এবং এই পাশটাতেও। সে ফাঁকাগুলো আমি একটু দেখি আদার্স কি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এখানে মোটামুটি এগুলো আছে, এই এলিমেন্টগুলোকে আমি অল্টার একটা কপি করে কাছাকাছি নিয়ে আসলাম। এবার দেখবো কোনগুলো এখানে ইউজ করা যায়। এটাকে এখানে রাখি, এটাও গাছের উপর দিয়ে উঠতেছে একটা ভূত, এটাকে এখানে রাখলাম। সরি, এটাকে একটু উপর দিকে রাখি এই পাশটাতে, তাহলে এটাকে এদিকে রাখি, এটা এখানে থাক। সো এখানে নিচে এটাকে রাখলাম। জাস্ট আপনারা দেখবেন বসিয়ে আসলে কোন জিনিসটা কোন জায়গায় রাখলে সুন্দর লাগে। সো এবার হচ্ছে একটা মাকড়সা, এটাকে আমি ইউজ করব, যেটা যেন গাছ থেকে ঝুলে আছে নিচের দিকে এরকম বোঝাচ্ছে। তাহলে এটাকে আমি এই জায়গাটাতে ইউজ করলাম। এটাকে অল্টার ধরে আমি আরেকটা কপি করে এখানে ইউজ করবো, একটু সাইজটা ছোট করে দিব, এটা সাইজটা ছোট করে দিলাম। চাইলে আরও দু একটা আমি কপি করতে পারি, এখানে দিলাম একটা। সো ওকে, এই পাশটাতে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানেও একটা ইউজ করতে পারি। অর্থাৎ আপনারা দেখবেন আসলে কোন জায়গাটা ইউজ করলে সুন্দর লাগে। তো মোটামুটি আমার ডেকোরেটেড কমপ্লিট। চাইলে আমি আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এই বুড়িটাকে এখানে বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে হ্যালোইনের বুড়ি আর কি, ছোটোকালে আমরা বুড়ি বলেই জানতাম এটাকে, আমিও বুড়ি বলি। ওকে, হ্যালোইন বুড়ি। ওকে, এখানে আরেকটু ছোট করে দেই। এই হচ্ছে এই হাউসের উপর দিয়ে, অর্থাৎ এই ঘরের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে আর কি, একটা ক্যাট নিয়ে। মোটামুটি আমার এলিমেন্টগুলো এখানে কমপ্লিট। ওকে, কমপ্লিট। তাহলে হচ্ছে এবার টেক্সটটাকে বসিয়ে আর একটু কাজ করতে হবে, আমি একটু কাজ করব, পরে আপনাদের দেখাচ্ছি কি কাজ করব। ডিজাইন শেষ হয় নাই, আরও কাজ আছে এটাতে। টেক্সটটাকে আগে আমার ডিজাইনটার মডিউলটা আমি ঠিক করে নিই, সব কিছু ঠিক হয়ে গেলে ডিজাইন এমনিতে সুন্দর হবে। আমি কিন্তু একদম সিম্পল সহজ একটা ডিজাইন করলাম, এরপরে একটু হার্ড ডিজাইন দেখানোর চেষ্টা করব, কারণ যারা বিগিনার আছেন প্রথমে একটু হার্ড ডিজাইন দেখালে তাদের জন্য হয়তো একটু টাফ হতে পারে। সো হ্যালোইন এটা কেমন লাগে দেখতেছি, আচ্ছা হ্যালোইন এটা, হ্যাঁ এটা মনে একটু ভালো লাগতেছে, একটু বোল্ড টাইপের, এটা ইউজ করব। সো এটাকে আমি একটু ক্রিয়েট আউটলাইন করে এটাকে জাস্ট অ্যালাইন করে নিচ্ছি। সো এটাকে আর একটু উপর দিকে নিয়ে আসতে পারি, দুই পাশে একটু ফাঁকা। ওকে, সো এবার হচ্ছে আমার প্রত্যেকটি এলিমেন্টকে আগে ধরতে হবে, এখানের আমি একটু কষ্ট করব এগুলোকে ধরে, একটু সবগুলোকে আমি একটা গ্রুপ করে নেব। একটু জাস্ট টাইম লাগবে হয়তো বা, কারণ প্রত্যেকটা এলিমেন্টকে দেখে দেখে আমি সিলেক্ট করতেছি, এখানে ওভাবে সিলেক্ট করতেছি। দেন হচ্ছে এটা এটা এটা, ওকে।
এবার আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে আমি কন্ট্রোল এক্সে কাট করে দেখবো আমার সব সিলেক্ট হয়েছে কিনা। দেখেন অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকেই কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। সো এটাকে এবার সিলেক্ট করে এখান থেকে আমি আমার ট্রান্সপারেন্সিটা অন করে দিব। অন করে দিয়ে দেন হচ্ছে এখানে কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম। সো আপনারা যখন ট্রান্সপারেন্সি ইউজ করবেন, বিশেষ করে নতুন যারা আছেন তারা একটু খেয়াল রাখবেন যে এই ট্রান্সপারেন্সিটা যদি ব্ল্যাক অর্থাৎ এই ব্ল্যাক কালার যদি 100% না থাকে তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি ফুল কাজ করে না। সো এটাকে চাইবেন না বা দেখবেন এখানে দেখে 100% করে দিবেন। এখানে 100% করে দিলে তার মানে বুঝবেন যে আপনার ট্রান্সপারেন্সিটি ক্লিয়ার। সো ওকে, এবার আমার ট্রান্সপারেন্সি কমপ্লিট। সো হ্যালো এই লেখাটাকে আমি একটু মডিফাই করতে চাচ্ছি। সেটাকে চাইলে আমি হালকা একটু ছোটো করে একটু মিডল অ্যালাইন, ঠিক আছে ওকে। এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভিতে নিচে পেস্ট করে দিলাম। তাহলে এদিকে 1 2 3 এরকম, নিচের দিকে 1 2 3 এরকম নিলাম। আবারও কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, 1 2 3 নিচের দিকে 1 2 3 ওকে। এবার হচ্ছে একটু কাজ করব, নিচের দুটো অংশকে আমি ধরবো, একটু জুম করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে ওখানে কীভাবে দেখেন, এটা যে একদম নিচের অংশ, এটা হচ্ছে মিডলের অংশ। এই দুটাকে ধরে এখান থেকে আমার পাথ ফাইন্ডার এটাকে বের করে নিয়ে আসবো। এখান থেকে দেখেন এই যে মাইনাস টুলটা আছে, এটাকে ধরে অল্টার ক্লিক করে এখানে আমি যদি ক্লিক করি তাহলে নিচের সাথে এই পাথটা কেটে গেছে আর কি। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে। সে এবার হয়ে গেল। এবার হচ্ছে হ্যালোইনের নিচের এই অংশটাকে আমি যে একটা কালার দিই, দেখি কোনটা ভালো লাগে। রেড কালার নাকি এটা? ওকে, রেডটাই অনেক সুন্দর লাগতেছে, একদম সুন্দর লাগতেছে। তাহলে রেডটাই থাক। এখানে কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপ করলাম, দেন হচ্ছে আবার একটু অ্যালাইন করে দিলাম, কারণ এটা মিডলে ছিল না, এখন মিডল হয়ে গেছে। সো এই দুই পাশটা মনে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আমি চাইলে এখানে একটু কাজ করতে পারি। এই ফাঁকা ফাঁকাটা ফিল আপ করে দেওয়ার জন্য এই জায়গাটাতে হ্যালোইনের ইয়েস এই যে এগুলো আছে, এগুলোকে নিয়ে আসতে পারি। কোনটা নেওয়া যায় দেখি, এটা কেমন হয়। সেখান থেকে দুটো নিয়ে যাই, দেখি কোনটা ভালো, কোনগুলো ভালো লাগে। এটাও নিয়ে যাই, কপি করলাম, দেন হচ্ছে এখানে এটা থাক, এটা হচ্ছে এটা। সো এই দুটাকে কালার দিই, আগে কালার দিলে বোঝা যাবে। সো দেখি কোনটা ভালো লাগে, এটাকে আমি আগে বসাবো, যেহেতু এই জায়গাটা ফাঁকা লাগতেছে, ফাঁকা রাখা যাবে না, একটু ভরাট করে দিলে সুন্দর লাগবে আর কি। সো এটার থেকে এটা কেমন হয়, একটু আমি বাঁকিয়ে নিই তাহলে একটু সুন্দর লাগবে। এটা বেশি হয়ে গেছে, আর একটু জাস্ট, আচ্ছা এতটুকু থাক, একটু ইয়া করে নিই, সরি অবজেক্টকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। সেটাকে এই জায়গাতে বসিয়ে দিলাম, তাহলে সুন্দর লাগবে। অ্যালাইন এটাকে আমি দেখি এই কালারটা দিলে কেমন লাগে, দেন হচ্ছে এটাকেও তাহলে এটাকে রেড কালার না রেখে আমি এটাকেও এই কালারটাই দিই। সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা আনগ্রুপ করতে হবে। দেন হচ্ছে নিচের এই অংশটাকে ধরে একটু জুম করে নিই, নিচের এই অংশটাকে ধরে এটাকে সেম কালার দিয়ে দিলাম। এবার একটু দেখি, এবার ডিজাইন ঠিক আছে, সুন্দর। তো আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব, সবগুলোকে ধরব, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে আবার এক্সপ্যান্ড করে দিলাম। সো ওকে। সো আরেকটা কথা হচ্ছে, এক ভাই হচ্ছে কমেন্ট করছিলেন ব্রাশ ইফেক্ট নিয়ে দেখানোর জন্য। সো আসলে ব্রাশ ইফেক্টটা হলো ফটোশপ দিয়ে করা। তো আপনারা ফটোশপ কেমন পারেন আমি জানি না, যদি ফটোশপ নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তাহলে ফটোশপ নিয়ে আপনাদের কিছু ভিডিও দিব, তারপরে হচ্ছে ওই ব্রাশের ইফেক্টগুলো আমি দেখাবো আস্তে আস্তে। কারণ হচ্ছে আপনার ফটোশপ যদি না ভালো না পারেন তাহলে হয়তো বা ওই ইফেক্টগুলো আপনি প্রথম অবস্থায় ইউজ করতে পারবেন না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।